राज्यलक्ष्मी धर्मिष्ठमार्च वचसा जदिगाधरण्यम मायामृगं दयिताय स्फीतमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরুং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের অভয়পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণমান্তে তার ঐতুকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ পরম গুরুদেব রূপপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর চিদবিলাস পরমহংস পরিব্রাজ আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অভয়পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণামে তার ঐতুকে কৃপা প্রার্থনা করি। রূপানুগ গুরুবর্গ অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের চরণেতে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণামে তাদের ঐতুকী কৃপা প্রার্থনা করি। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন এই নিয়ম সেবা রাধা দামোদর ব্রত এই ব্রতেতে আমরা সম্বন্ধ অভিধ প্রয়োজন তত্ত্ব শ্রবণের সৌভাগ্য লাভ করছি। গত করলেও কিছু কথা আলোচনা প্রসঙ্গে শ্রবণের সৌভাগ্য লাভ করেছিলাম। এখন তৎপর থেকে জ্ঞান বৈরাগ্যাদি ভক্তির কবু নহে অঙ্গ অহিংসা যম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। এখন এখানে কবিরাজ গোস্বামী বলছেন জ্ঞান বৈরাগ্যাদি। জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, নির্বিশেষ ব্রহ্মজ্ঞান। বৈষ্ণবগণের ব্রহ্মজ্ঞানটা হচ্ছে সবিশেষ,
সবিশেষ ব্রহ্মজ্ঞান হল বৈষ্ণবদের। সেই ব্রহ্মের হাত পা নাক কান চোখ মুখ সব আছে। তিনি খান, কথা বলেন, চলাফেরা করেন। বৈষ্ণবদের ব্রহ্ম। আর জ্ঞানীদের যে ব্রহ্ম সেটি হচ্ছে বৈষ্ণবদের ব্রহ্মের গায়ের আলো। বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্ব যজ্ঞানমুভয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। ভাগবত বলছেন, বদন্তি বলে থাকেন। কারা বলে থাকেন? না বিদস্তত্ত্ববিদগণ, অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব রসবিদ পণ্ডিতগণ, তারা বলে থাকেন। কি বলেন? না জ্ঞানীদের ব্রহ্মের কথা বলেন। জ্ঞানীদের ব্রহ্মটি হচ্ছে তার কোনো আকার নাই, একটা জ্যোতির্ময় পিণ্ড। এইটা কবিরাজ গোস্বামী বলে গেছেন, বৈকুণ্ঠের বাইরে হয় জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভাব করে ঝলমল। বৈকুণ্ঠের বাইরে একটি জ্যোতির্ময় মণ্ডল আছে। ওই জ্যোতির্ময় মণ্ডলটি ভগবান শ্রীকৃষ্ণের গায়ের আলো। একদিন নারদ গোস্বামী প্রভু তিনি ওই জ্যোতিটা দেখেছিলেন। জ্যোতিটা দেখে তিনি চিন্তা করলেন, এই জ্যোতিটা কোত্থেকে আসছে, কার জ্যোতি কোত্থেকে আসছে। সেইটা দেখবার জন্য জ্যোতির অভ্যন্তরে প্রবেশ করলেন নারদ গোস্বামী। জ্যোতির অভ্যন্তরে ঢুকে দেখছেন রূপমতুল, অতুল রূপযুক্ত, যা রূপের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠে, যা রূপের কোনো তুলনা হয় না, সেই রূপ বিশিষ্ট, রূপ বিশিষ্ট শ্যাম সুন্দর দিবুজ মুরলীধারী প্রভুকে দর্শন করলেন। দেখছেন যে তার গায়ের আলোটা বৈকুণ্ঠের বাইরের দিকে ছড়িয়ে পড়েছে। ওইটাই হলো জ্ঞানীদের ব্রহ্ম। তারা কি দেখছে ওইটাই তাদের লক্ষ্যবস্তু। ওইটা লক্ষ্যবস্তু, ওইটা দেখতে পেয়ে গেছে, ওদের তপস্যা শেষ হয়ে গেছে। একটা অন্ধ ব্যক্তিকে হাতি দেখার জন্য বলেছে। পণ্ডিতরা সব ভাগবত পাঠে ব্যাখ্যা করে একটা অন্ধ ব্যক্তির হাতি দেখা। অন্ধ ব্যক্তিতে হাতির পা ধরেছে, পা ধরে হাতিটা কেমন না থাম্বার মতো মোটা। আমার কান দুটো যখন ধরেছে বলে কুলার মতো, হাতিটা কুলার মতো। এইভাবে হাত অন্ধের হাতি দেখার মতো। ওই যে জ্ঞানীদের ব্রহ্ম চিন্তাটা, ওইটা হচ্ছে নির্বিশেষ, ওর কোনো বিশেষত্ব নাই। আর যোগীদের আংশিক দর্শন, তারা পরমাত্মা অংশতত্ত্ব তার দর্শন করে।
এই জন্য বলল যোগীরা বলল ভগবান পরমাত্মা, আর ভক্তগণ দেখছেন পরিপূর্ণ তত্ত্ব। এই জন্য ভক্তের দর্শনটা হচ্ছে পরিপূর্ণ দর্শন। এই জন্য এখানে বললেন যে হারিয়ে গেল জ্ঞান বৈরাগ্য ভক্তির কবল। এই জন্য কেউ যদি জ্ঞান আর ওই বৈরাগ্য, বৈরাগ্য মানে যোগী, এদের মত নিয়ে চলে, তাহলে কিন্তু তাদের ভগবত দর্শন হবে না। এদের হচ্ছে নির্বিশেষ দর্শন, জ্ঞানীদের, যোগীদের আংশিক দর্শন। আর ভক্তিতে পরিপূর্ণ তত্ত্ববস্তু যে ভগবান স্বয়ং কৃষ্ণার জগতি পরতত্ত্ব পরমিহ, এই পরিপূর্ণ তত্ত্ব ভগবানের দর্শন। এইটি বললেন অহিংসা যম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্তি সঙ্গ। তাহলে এবার কি হচ্ছে না, অহিংসা। হিংসা বৈষ্ণবদের, সাধুদের হিংসা থাকবে না। যেমন ভরত মহারাজ, তিনি অবিভক্ত বঙ্গদেশের ভারতবর্ষের একচ্ছত্র অধিপতি রাজা ছিলেন। সব পরিত্যাগ করে যুবক বয়সেতে চলে গেলেন উত্তর ভারতে, উত্তর বিহারে গণ্ডকী নদীর তীরে একটি পাতার কুটির নির্মাণ করে ভগবানের তপস্যা করেন। আর গণ্ডকী নদী তখন একটা খালের মতো, বেশি প্রশস্ত নয়, সত্যযুগ তো, এখন সেটা বিরাট নদী। সেইখানে তিনি স্নান করেন, জল ছিল যথেষ্ট। প্রতিদিন স্নান করে এক মুখ জলে দাঁড়িয়ে জলে তপস্যা করতেন। নিকটে একটা সিংহ ভয়ঙ্কর গর্জন করে উঠেছে। বড় মহারাজের ভয় হলো না। কেন না, ভরত মহারাজ হিংসা তো করেন নাই, হিংসা তিনি ভুলে গেছেন। এই জন্য সিংহটাও তাকে হিংসা করছে না। এই জন্য যদি ওরা কৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিছু ফল সেখান থেকে লাভ করতে পারে। আর ভক্তি শূন্য যদি হয়, তাহলে সেখানে কিছু ফল লাভ হবে না। ভাগবতে একটি শ্লোক বলেছেন, স্বপাদ মূলং ভজত প্রিয়স্য তক্তানুভাবস্য হরিপরেশ বিকর্ম পতিত যৎকথঞ্চিত দুরতি সর্বং হৃদি সন্নিবিষ্ট। এখন স্বপাদ মূলং ভজত প্রিয়স্য, শস্য পাদপূর্ণং ভজত। যারা একান্ত ভাবে ভগবত পাদ পদ্মের আরাধনা করে, তারা কিন্তু ভগবানের প্রিয়।
ভগবান তাদেরকে ভালোবাসেন। মদভক্ত পূজবাদিকা, আমার পূজা থেকে আমার ভক্তের পূজা বড়। বেদে না রামায়ণে ইয়া কইয়াছে দড়, দৃঢ়ভাবে বলেছেন যে ভক্তের পূজাটা বড় ভগবানের পূজা থেকে। কেন? ভগবান সর্বতন্ত্র স্বতন্ত্র, ইচ্ছাময় স্বেচ্ছাময় বিভু। তার আরাধনা করলে তিনি কৃপা করতেও পারেন, নাও পারেন, কিন্তু ভগবত ভক্তের পূজা করলে ভগবান কৃপা করতে বাধ্য হন। তার বহু প্রমাণ আছে। কে ওকালতি করছে না? ওই ভক্তটি ওকালতি করছে। ভক্তটি ভগবানকে বলছে, প্রভু আপনার দর্শনের জন্য কাঁদছে, আপনি দর্শন দিবেন না কেন? ভক্ত ভগবানের বিতর্ক হচ্ছে, শেষে দেখা যায় ভগবান হেরে যান, কৃপা করতে বাধ্য। এনে সপাদমূলম ভজত প্রিয়, যা ভগবানের পাদ পদ্মের আরাধনা করে তারা ভগবানের প্রিয়। তক্তানুভাব, অন্য সমস্ত ভাবকে তারা পরিত্যাগ করে। তক্তানুভাবস্য হরি পরমেশ্বর হরি। তিনি কি করেন না, তিনি অন্য সমস্ত পরিত্যাগ করেন। ভক্তানাং ভাবস্য হরি পরমেশ্বর হরি। ভক্তি ভাবটি গ্রহণ করেন, অন্য ভাব তিনি পরিত্যাগ করেন। বিকর্মযুক্ত পতিতং কথঞ্চিত, যদি ভক্ত কোনো কারণবশত পাপ কাজেতে নিষিদ্ধ, পাপ কাজেতে লিপ্ত হয়ে যায়, ভগবান তার হৃদয়ে প্রবেশ করে তার পাপটাকে বিনষ্ট করে দেয়। হরি পরে বিকর্ম দুরতি সর্বং হৃদয় সন্নিবিষ্ট, হৃদয়ে প্রবেশ করে তার হৃদয়টিকে পবিত্র করে। এই প্রকার ভগবানের কৃপা। বৈধি ভক্তি সাধনের কহিল বিবরণ, রাগানুগা ভক্তির লক্ষণ শুনো সনাতন। এতদিন পর্যন্ত আমরা বিধি ভক্তির কথা শুনছিলাম, শাস্ত্রের শাসনেতে শাসিত হয়ে ভগবানের যে সেবা আরাধনা, সেইটা হলো বিধি মার্গ। বিধি মার্গে ভগবানের সেবা। কিন্তু ব্রজে যে রাধা গোবিন্দের সেবা, সেটি কিন্তু বিধি মার্গেতে হবে না, সেটি রাগ মার্গের সেবা চাই। ওই শাস্ত্রের আনুগত্যে সেবা হবে না। যেমন যশোদা মা, তিনি কৃষ্ণকে খেতে, আমরা কৃষ্ণকে খেতে দিলেন, এবারে প্রত্যেকটি দ্রব্যতে তুলসীর পাতা দিতে হবে, জল দিয়ে তাকে নিবেদন করতে হবে, তবে তিনি খেতে বসবেন। আর যশোদা মা
কি কৃষ্ণ ব্রহ্মাণ্ড ঘাটে ছেলেদের সঙ্গে খেলা করছে। তা রোহিণী মাকে বলল, দিদি তুমি কানাই বলাইকে ডেকে আনো। তো তারা যে জায়গায় খেলা করছে, রোহিণী মা তাদের কাছে গেলে একটু ছোঁয়াচ পড়ে যাবে, স্নান করতে হবে। এই জন্য রাস্তায় দাঁড়িয়ে বলছেন, কানাই বলাই তোরা আয়, ভোজনের সময় হয়ে গেছে। শুনতে পেল তারা কিন্তু কথা গ্রাহ্য করছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যখন আইল না, তখন রোহিণী মা চলে যে যশোদা আমাকে বলছে, দিদি তুমি একবার যাও। ওরা আমার কথাটা কোনো গ্রাহ্যই করছে না। যশোদা মায়ে দাঁড়িয়ে, এই কানাই বলাই, তোদের এখন প্রাতরাশ করার সময় হয়ে গেছে। নন্দ মহারাজ বাইরে থেকে এসেছে, ভোজন করবে, তোদের জন্য অপেক্ষা করছে, তোরা আয়, তাড়াতাড়ি আয়। এই বলা আর সব খেলা ছেড়ে দিয়ে ছুটে চলে এলো। যশোদা বলছে, তো আমাকে ছুবি না, তোরা খারাপ জায়গায় খেলা করছিলে, আমাকে ছুঁচ না। ওই যে ঘরে যে কল আছে, ওইখানে হাত পা কাপড় টাপড় দিয়ে নতুন জামা কাপড় পরে তারপরে খেতে বসবে। হ্যাঁ, রোহিণী যশোদা মা বললেন, খেতে বস। এই খেতে বসে গেল। আর ওখানে তুলসী পাতা টাতা দিয়ে আর কিছু ব্যবস্থা নাই। আর আমাদের ওটা রাগবার অত্যন্ত আপনজন গেল বলে খেয়ে রে, খেতে বসে গেল। আর আমাদের বিধিমার্গের অনেক কিছু শাস্ত্রবিধিতে করতে হবে, তবে তিনি এসে খেতে বসবেন। এই জন্য এই শাস্ত্র ব্রজের যে রাগমার্গ, সেইটিতে কৃষ্ণ পাওয়া যাবে। আর এই বিধি মার্গটিতে কৃষ্ণ, রাধা কৃষ্ণ ব্রজেতে পাওয়া যাবে না। এই কথাটি বলেছেন। ও বাবা, ইষ্টে গাঢ় তৃষ্ণা, রাগের স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা তটস্থ লক্ষণ কত। তাহলে ইষ্ট বস্তুতে গাঢ় তৃষ্ণা, তাহলে ইষ্ট বস্তুটি কে না? আমাদের ইষ্ট বস্তু হচ্ছে রাধা গোবিন্দজি। তিনি হলেন আমাদের ইষ্ট দেবতা। তাহলে ইষ্টে গাঢ় তৃষ্ণা অর্থাৎ গাঢ় প্রীতি। এমনি সামান্য সাধারণ প্রীতিতে হবে না, গাঢ় প্রীতি, অত্যন্ত প্রীতি, ভালোবাসা। তাহলে সেই ভালোবাসা, যেমন যশোদা মা, তিনি বলল খেয়ে নে, বসে খেয়ে নে, বলাও তিনি খেতে বসে গেলেন। ওইটা অত্যন্ত গাঢ় প্রীতি। এই জন্য ইষ্টে গাঢ় তৃষ্ণা, এইটা রাগ ভক্তির স্বরূপ লক্ষণ। রাগ ভক্তি মানে ওটা শাস্ত্রের বিধির উপরে, শাস্ত্রবিধিটা নিচে আর রাগ ভক্তিটা তার উপরে। লক্ষ্য তটস্থ লক্ষণ। তাহলে তটস্থটা কি? যেমন জল আর স্থল, তার মাঝখানে যে সূক্ষ্ম স্থান,
সেই সূক্ষ্ম স্থানটাকে তট বলেছে। তো সেই রূপ কৃষ্ণপাদ পদ্মে ওই প্রকার কোনো ব্যবধান থাকবে না, প্রীতি থাকবে। ওইটা হচ্ছে অত্যন্ত গাঢ় প্রীতি, এই জন্য তটস্থ লক্ষ্য। রাগ ওই ভক্তির হয় রাগাত্মিকা নাম। রাগ ভক্তি মানে অত্যন্ত গাঢ় প্রীতি ভক্তি রাধা কৃষ্ণেতে, অত্যন্ত গাঢ় প্রীতি ভক্তি, তাকে বলেছেন রাগ ভক্তি। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জন, কৃষ্ণ লীলাকারের ব্রজবাসী, এখনের ব্রজবাসী নয়। যে ব্রজবাস করলো সেই ব্রজবাসী। তার মানে ব্রজবাসী কে? সেইটি আমাদের ভক্তি প্রজ্ঞান। কেশব গোসাই মানে আজ 50-60 বছর পূর্বের কথা, মথুরায় একটা ধর্মসভা তিনি করেছিলেন। সেই ধর্মসভায় কমপক্ষে 1000 শ্রোতা উপস্থিত হয়েছিল। বক্তা হচ্ছে ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ। তিনি তাতে বলেছিলেন, আমি সেখানে শ্রোতা রূপে ছিলাম। তিনি বললেন, এখানে ব্রজবাসীকে বলছেন রূপ সনাতন যে 6 গোস্বামী, সেই গোস্বামীগণ যে আদর্শ নিয়ে ব্রজেতে ব্রজবাস করেছিলেন, সেই আদর্শ নিয়ে যারা ব্রজেতে বাস করছেন তাদেরকে ব্রজবাসী বলা হবে। ব্রজেতে বাস করছে, ছেলে মেয়ে অনেক কিছু সৃষ্টি করছে, তারা ব্রজবাসী হতে পারে না। তা শুনে লুব্ধ হয় কোন ভাগ্যবান। ওই যে রাগ ভক্তি ব্রজের, ওই রাগ ভক্তির কথা শুনে কোন ভাগ্যবান ব্যক্তি তাতে আকৃষ্ট হয়, মুগ্ধ হয়। রাগ ভক্তিটা আচরণ করতে যায়, সেই ভাবের অধিকার থাকতে হবে, সেই অধিকারটা অর্জন করতে হবে। আমার সেই অধিকারটাই হলো না, আর আমি সেই রাগ ভক্তির অনুকরণ করতে গেলাম, যে আমার পতন হয়ে গেল। তার পতন একবারই পতন। এই জন্যে সেই যোগ্যতাটা ভজনের দ্বারায় অর্জন করতে হয়। লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, তাহলে ওই রাগমার্গটা লাভ করার জন্য লোভ হবে কাদের আছে? ব্রজবাসীদের। কৃষ্ণ লীলাকালের যে ব্রজবাসী, তাদের যে কৃষ্ণ সেবা, সেই কৃষ্ণ সেবাটা এদের করার ইচ্ছা হবে, তাদের অনুগত হয়ে, সেটা স্বতন্ত্রভাবে হবে না। শাস্ত্র যুক্তি নাই মানে রাগানুগা প্রকৃতি, তাহলে শাস্ত্র যুক্তি তারা মানে না, তার উপরের সেবা তাদের। বাহ্য অভ্যন্তর ইয়ার দুই তো সাধন, তাহলে বাহ্য অভ্যন্তর আমাদের ভিতর এবং বাচ্চা দুরকম
তাহলে আর হলো নাই, রাধা গোবিন্দের সেবাটা হলো নাই। ভিতর আর বাদ দুটাই একরকমের হবে। এই জন্য এখানে বলছেন ভিতর আর বার অভ্যন্তর ইহার দুই তো সাধন। অন্তরেও কৃষ্ণ সেবা আর বাইরেতেও সেইরূপ প্রীতির কৃষ্ণ সেবা। এই দুই প্রকার কৃষ্ণ সেবা। তাহলে বাহ্যে সাধক দেহে করেন শ্রবণ কীর্তন, বাইরে সাধক ভাবে শ্রবণ কীর্তন করবে, আর সিদ্ধ দেহে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভবন, আর মনে মনে নিজে সিদ্ধ দেহ লাভ করেছেন সেইটা চিন্তা করে বলে যেতে রাধা গোবিন্দের সেবাটা করবে। এই ব্যবস্থা রাত্রি দিনে করে রাধা কৃষ্ণের সেবন। তাহলে কি করছে না, দিন রাত্রি রাধা কৃষ্ণের সেবা করছে। কোথায় করছে না, ওই কুঞ্জ সেবা করছে রাত্রি দিন। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ ছাত্রই তব্দা বলি টুনাকার্যা ব্রজ লোকানুসারত। এখন বলছেন সেবা সাধক রূপেণ, বাইরে সাধক রূপে রাধা গোবিন্দের সেবা করবে, আর অন্তরে অন্তরে কি করবেন না, সিদ্ধ ভাবের চিন্তায় রাধা গোবিন্দের সেবা করবে। এই সেবার ব্যবস্থাটা বলছেন রূপ গোস্বামী প্রভু ভক্তি রসামৃত সিন্ধু সাধন ভক্তির লহরীতে। নিজাবিষ্ট কৃষ্ণ প্রেষ্ট পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর মনা হইয়া। এরপরে সেবা করার পদ্ধতিটা বলছেন। সেবা করার পদ্ধতিটা কি না, নিজাভীষ্ট, নিজের অভীষ্ট দেবতা হচ্ছেন রাধা কৃষ্ণ। আমাদের নিজ অভীষ্ট দেবতা মহাপ্রভু রাধা কৃষ্ণ। মহাপ্রভু রাধা কৃষ্ণ এক তত্ত্ব। আর কৃষ্ণ হলেন প্রেষ্ঠ। প্রেষ্ঠ অর্থাৎ অত্যন্ত প্রিয়জন। নিজাভীষ্ট, নিজাভীষ্টতে অভীষ্ট হচ্ছেন গুরুদেব। গুরুদেব হচ্ছেন অভীষ্ট, আর কৃষ্ণ হলেন অত্যন্ত শ্রেষ্ঠ প্রিয়জন। পাছে তো লাগিয়া, এখন ওই ব্রজের যে কুঞ্জ সেবা, সেই কুঞ্জ সেবাটি করবার আমার বড় ইচ্ছা। আমার বড় ইচ্ছা, কিন্তু আমার তো সেইভাবে আমাকে তো সেখানে আমাকে যোগ্য বলে মানবে না, কিন্তু আমার ইচ্ছা আছে সেই কুঞ্জ সেবা করবার। তাহলে সেই কুঞ্জেতে মূল হচ্ছেন শ্রী রাধা রানী। তিনি হচ্ছেন মূল কৃষ্ণ সেবিকা। আর রাধারানীর বহু দাস দাসী তার কাছে আছে।
এখন কোন একটি কৃষ্ণ সেবার বস্তু সেখানে নিয়ে যেতে ভুল হয়ে গেছে। রাধারানী কিন্তু সে নিজে আর উঠে এসে কৃষ্ণ সেবার বস্তুটি নিতে যাবে না, তার তো আদেশ পালনের অনেক আছে। সেখানে কি আছে না, গুরুর উপাসকি রাধারানীর অত্যন্ত প্রিয়। তাকে রাধারানী আদেশ করলেন, তুমি ওই জিনিসটা নিয়ে এসো, কৃষ্ণ সেবার জিনিস। আমি অত্যন্ত গুরুদেবের প্রিয়, তাহলে আমার সেই কুঞ্জ সেবাটি করার ইচ্ছা। তাহলে গুরুদেব আমাকে আদেশ করে দিলেন, তুমি খুব তাড়াতাড়ি ওই জিনিসটা আনো। তা আমি ছুটে যে সেই জিনিসটা নিয়ে এসে গুরুরূপা সখীর হাতে দিলাম। গুরুরূপা সখী রাধারানীকে দিলেন। সেখানে কুঞ্জ সেবার এইটি হলো পদ্ধতি। এই পদ্ধতিতে আমি সেবা করে সেখানে নিজেকে কৃতার্থ বোধ করতে পারি। তো লাগিয়া নিরন্তর সেবা, কুঞ্জেতে নিরন্তর সেবা করছেন। অন্তর্মনা হইয়া মানে জগতের বাইরে জগতের কোন চিন্তাধারাই নাই, সব গোলকের চিন্তাধারা, গোলক বৃন্দাবন। সেই চিন্তাধারা এক মুহূর্ত কালের জন্য বহির্জগতের কোন চিন্তা তার মধ্যে থাকছে না। সেই রূপ ব্যক্তি সেই গোলকের যে কুঞ্জ সেবা, সেই কুঞ্জ সেবায় তার অধিকারটা আসছে। গুরুরূপা সখীর আনুগত্যে ওই সেবার পদ্ধতি, ওই সেবার পদ্ধতি ওইভাবে সেবা করে নিজেকে কৃতার্থবোধ করেন। আজ এইখান পর্যন্ত এইসব কথা নাই পরিচ্ছেদ। আবির্ভাব তিরোভাব কয়মাত্র বেদ বঞ্চা কল্প দুর্বশ পরিধান পাবরব্য